हाई फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल खाद्य रसिक। आज के আমরা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে যার নাম হরিয়ালি চিকেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা 3টে মতো পেঁয়াজ, 20টা মতো রসুনের কোয়া এবং 1.5 থেকে 2 ইঞ্চি আদা ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এবং এখানে আমরা পুদিনা পাতা এবং ধনে পাতা ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। মিক্সিং জারেতে পুদিনা পাতা এবং ধনে পাতা একসঙ্গে পেস্ট করে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি। ভালো করে পেস্ট করে নেওয়ার পর ওই পেস্টটাকে চিকেনের মধ্যে অ্যাড করে দেওয়া হলো। আমরা মোটামুটি 750 থেকে 800 গ্রাম মতো চিকেন ছিল। সেখানে 2 চামচ ধনে গুঁড়ো, 1.5 চামচ জিরে গুঁড়ো এবং আদা রসুন যেটা কেটে রাখা ছিল সেটাকে ভালো করে পেস্ট করে নেওয়া হয়েছিল এবং স্বাদ মতো নুন অ্যাড করা হলো। এখানে আমি 7 চামচ মতো টক দই নিয়েছিলাম। আপনারা চাইলে কম টক দইও অ্যাড করতে পারেন। এটাকে আপনারা চামচ দিয়ে মাখাতে পারেন, কিন্তু আমি হাত দিয়ে মাখিয়েছি কারণ তাহলে চিকেনের মধ্যে পুরো মিক্সচারের ফ্লেভারটা ভালো করে যাবে। আমরা এখানে হাফ পাতিলেবুর রস অ্যাড করেছি। ভালো করে পাতিলেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। সবকটা চিকেন যাতে ভালো করে কভার হয় সেটার দিকে নজর রাখতে হবে। 2 থেকে 2.5 টেবিল স্পুন মতো তেল অ্যাড করলাম। এবার ম্যারিনেশনটা যতক্ষণ বেশি রাখা যাবে তত ভালো। আপনারা রাতে করে রাখলেও রাখতে পারেন। আমি 2 থেকে 2.5 ঘন্টা মতো ম্যারিনেশনে রেখেছিলাম। দেখুন ম্যারিনেশন কমপ্লিট। 2 থেকে 2.5 ঘন্টা পর ওর থেকে জল ছেড়েছে। এবার কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে সাদা তেল অ্যাড করেছি। আমরা সাদা তেলের সঙ্গে বাটারও অ্যাড করেছি। আপনারা চাইলে শুধু বাটার বা শুধু সাদা তেলে রেসিপিটা করতে পারেন। যখন বাটারটা তেলের সঙ্গে ভালো করে মিশে যাবে তখন এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটু জিরে ফোড়ন দিতে হবে। এরপর এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে গরম মশলাটা। গরম মশলা যখন ফ্রাই হয়ে আসবে তখন এর মধ্যে যে পেঁয়াজটা ছিল সেটাকে ভালো করে কুচিয়ে রাখা হয়েছিল সেই পেঁয়াজটাকে এর মধ্যে অ্যাড করতে হবে। এটাকে পুরো রেসিপিটাই লো টু মিডিয়াম ফ্লেমে হবে। পেঁয়াজটা ভালো করে ফ্রাই করতে হবে, তবে এটা কালার খুব বেশি চেঞ্জ হওয়া যাবে না। যখনই এটার হালকা কালার চেঞ্জ হতে শুরু হবে তখনই দেখুন কালার চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প পরিমাণে নুন অ্যাড করলাম স্বাদ মতো। এবার যখন কালারটা মোটামুটি একটু ব্রাউনিশ চলে এসছে তখন ম্যারিনেট করে রাখা পুরো চিকেনটা এর মধ্যে অ্যাড করে দেওয়া হলো। এই পুরো রান্নাটাই আমি লো টু মিডিয়াম ফ্লেমে করেছি। দেখুন হাই ফ্লেমে করলে পেঁয়াজটা গলে যেত বা পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যেত। তাই জন্য এই যে গ্রিনিশ কালারটা, যার জন্য এর নাম হরিয়ালি চিকেন, সেই কালারটা থাকতো না। এই জন্য পুরো রান্নাটাই লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। আর যে কোনো রান্না যতক্ষণ বেশি কষিয়ে রান্না করা হবে তার মধ্যে তত ইনগ্রেডিয়েন্টসের ফ্লেভার তত বেশি যাবে এবং টেস্ট তত বেশি হবে। টাইম নিয়ে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। দেখতে পাচ্ছেন এটা থেকে জল ছাড়ছে। দই আছে, নুন আছে, তাই জন্য চিকেনের মধ্যে থেকে জলটা ছাড়ছে। এবার এই যে জলটা বেরোচ্ছে এটাকে কিছুক্ষণের জন্য আমরা ঢাকা দিয়ে এটাকে ওই জলেতেই সিদ্ধ হতে দেব। দেখুন কত জল বেরিয়েছে দেখুন।
আপনারা একটু চেক করে নেবেন, যদি মাংস সিদ্ধ হয়ে গিয়ে থাকে তাহলে আপনারা যেরকম আপনারা গ্রেভি রাখতে চান, যদি বেশি গ্রেভি রাখতে চান তাহলে সেই রকম অনুযায়ী রাখবেন, যদি কম গ্রেভি রাখতে চান তাহলে এটাকে একটু ফুটিয়ে জলটাকে কমিয়ে নিতে পারেন। এর মধ্যে এবার গোলমরিচ গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো অ্যাড করা হলো। এরপর এখানে কাসুরি মেথি অ্যাড করা হলো। মোটামুটি আমাদের রেসিপিটি কমপ্লিট। এবার ফ্লেমটাকে অফ করে দিয়ে সমস্ত ইনগ্রেডিয়েন্টস একসঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়া হলো। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিন। কমেন্টে জানাবেন অবশ্যই কেমন লাগলো, আরও নতুন রেসিপি লাগলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবার কিছুক্ষণ সময়ের জন্য এটিকে ঢাকা দিয়ে রাখা হলো। এবার আমাদের রেসিপি রেডি টু সার্ভ। আপনারা এই রেসিপিটি যে কোনো লুচি বা যে কোনো ধরনের পরোটার সঙ্গে ট্রাই করতে পারেন। খুবই সুস্বাদু হয় এই রেসিপিটি। আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের আরও এগিয়ে যাওয়ার জন্য আমাদের ইন্সপায়ার করুন। থ্যাংক ইউ।